যদিও আলোচনা একজন মনে করে শোনা আছে কিন্তু এই বাজে শুনছে না আর ঠিক আছে দেখো যে প্রাণ পাখি জগ যাইবে হইয়ায় হাসর একাকিনী রইবাই পড়ি আন্দিরা কবর ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান কবরেতে রাখিয়া আসবা ভাইরে সোনার সাজ রাখিয়া হাসিবা যখন আন্দিরা কবর জীবনিষ্ঠা হাজির হইবা কবরের ভিতর পাপ পুণ্য করলা যত দুনিয়া দুফর সুয়াল করিতে লাগবা জিন্দেগির খবর এখন সাহাবী খবর খান্দা খান্দিতা হাইরে ভাই নবীজির সাহাবীরে খবর দিতে নবীজি খান্দিয়া সবর মানে করেছিল খবর উপরে হাত দিয়া বলছিল আল্লাহু আকবার বাকি সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো দূরে তকবীর বলিলা কি তো বুঝিলা বললা আসিলা দেখলাম মুখে বইলা দেখলাম নবীজি বলে দেখো এই সাহাবী আমাদের সাহাবী হযরত সাদ ইবরাহিম সোলারের সাথে করছে আমি তার সাথে পড়াইছি না বলছি দেখা যাইতো না ইমানে ঝাড়ছে না আইছে আল্লাহ শহীদ হয়ে গেছে এরপরে নবীজি জনতা পাইছে নবীজি লাশ কবর হইছেন এরপরে মাটি উড়ে আসছে নবীজি ছেড়ে আল্লাহু আকবার বলতা নবীজি বলে বহু জিনিস আমি দেখি তোমরা দেখো না বহু জিনিস আমি শুনি তোমরা শুনো না আমি আমার সাহায্য কবর দিয়া যখন উঠিছি দেখছি দুই বাজার মাটিয়া সিধা মারি দিলাম আমরা হুঁচলেন কবর সিধা তাই না এই সিধা আছে না নাই কবর চিন্তা কত করছো খালি তো মানুষ বাড়ির দুটি বাগান আছে আপনি নদীর দোকান বেটার সারাও চিন্তা 24 ঘন্টা আল্লাহ বলে আকুম তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির দুনিয়ার লালচ করছো তোমরা দোকান মাঝে কবর চিন্তা করো না আখতে চিন্তা করো হওয়াইবা এই না আল্লাহ জানে Anak-anak tahu itu betul ya Pak. Sekarang kalau alhamdulillah kita alhamdulillah. ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال تبارك وتعالى جل جلاله وعظم نواله في كلامه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الجهاد جهاد الهوى وقال سبحانه تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد
أكابر احترام علماء الكرام مربيان العزام دين دنيا তরুণ যুবক মুসলমান ভাইরা আল্লাহ পাকের ইহসান আর করম মাগরিবের রাত থেকে যিনি আলোচনা চলছে আল্লাহ পাক শোনার মাতার বুঝার তৌফিক দিয়েছেন তাই মহান আল্লাহর প্রশংসা স্বরূপ তাবারাক ওয়া তাআলা আলহামদুলিল্লাহ ভাই হল বুজুর্গ হল দিন জানা মানুষের অভাব নাই ওয়াজ ফোটা মানুষের অভাব নাই কিন্তু ওয়াজ অনুযায়ী আমল ফোটা মানুষের অভাব আছে আছে না নাই এর পিছনে কারণ হলো মানুষের দিন জানে শুনে বুঝে না আল্লাহ রাসূলের ফরমাইশেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ-দ্বীন আল্লাহ যে মানুষটার লাগি সায়েন্স সম্পর্ক লাগাইতা খোদারে সার্চ করলে উঠেবা কত বড় খোদা যে আল্লাহ পাকের নিজে যে মানুষটার লগে সম্পর্ক স্থাপন করার মহান আল্লাহ ইচ্ছাই না করে আল্লাহ পাকের নবী ফরমাইলেন ইউফাক্কিহুহু ফিদ-দ্বীন ও মানুষটারে আল্লাহ পাকের দিনের সমঝ দান করিলে হবে সুবহানাল্লাহ ভাই দিনের সমঝ হওয়াটা বড় কঠিন দিন জানা মানুষের অভাব নাই বহুত বেশি বেশি মানুষ জানতে পারে দিন অনুযায়ী চলতে পারে না তার কারণ তার ভিতরে নফস আছে শয়তান আছে হাসরত আছে পরিবেশ আছে এই সাইটটা দুশ্মনের লাগি আপনি মুজাহিদা করলে আল্লাহ পাকের দিনের সমঝ দান করে হবে সুবহানাল্লাহ তাই আল্লাহ পাক ফরমাইছে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين আল্লাহ পাক ফরমাইছেন যারা দিন পাইবার লাগি চেষ্টা হবে এই চেষ্টাটা হয়তো ফয়লা মানুষের তার ভালো লাগি ও রাত সারা রাত ওয়াজ শুনিয়া দুয়া করা ভালো লাগে কাটা করা ওলা মানুষ এই মহফিলের বর্তমানে উপবিষ্ট আছে যে আজানের মাঝে নামাজ পড়তে হবে আছে না আছে কারণ কিটা কারণ তারা দিলে নামাজ চায় না এর দিনের সহজ হয়েছে না এর দিনের বুঝ হয়েছে না এর লাগি ওয়াজ শুনিয়া বহুত কিছু মানুষে জানতে পারে সহজ হওয়াটা বিকল্প কথা এই সহজ হইতে হইলে প্রথম মানুষের করণীয় কাজ হইল এটার নফসের লগে লড়াই করা লাগে তাই নবীজি ফরমাইছেন আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি ইতাআতিল্লাহ ও মানুষটা সবচেয়ে বড় মুজাহিদ যে মানুষে আল্লাহর বিধান মানবার লাগি তার নফসের সাথে মুজাহিদা করে সুবহানাল্লাহ ভাই আপনারা বলেন আল্লাহর হুকুমটাকে বিচ্যুতি করায় শুধু মানুষের মনে শুধু মানুষের নফসে ভাই আল্লাহর রাসূলের একদিন ফরমাইলেন ও সাহাবায়ে কেরাম আপনারা খুব বসে আল্লাহর বেহেশতি কার ফতোয়ান হয় সাহাবায়ে কেরাম বলেন ইয়া হাবিবাল্লাহ জান্নাতের দূরত্ব সম্পর্কে আমরা জ্ঞান শূন্য সেই বিভাগে আমাদের কোনো জ্ঞান নেই আল্লাহর রাসূলের ফরমাইলেন জান্নাতের দূরত্ব শুধুমাত্র এক ফাড়া দুই ফাড়া হবে সুবহানাল্লাহ আরে দিও বলে সুবহানাল্লাহ আল্লাহ কত বড় অফার হইলাম নবীজির মুখ দিয়া যে মাত্র দুইটা ফাড়া মারার পরে আপনি আমি বেহেশত ঢুকে যাইতাম আর দিও বলে সুবহানাল্লাহ নবীজি সাহাবায়ে কেরামের প্রশ্ন করলেন ইয়া হাবিবাল্লাহ কিভাবে দুই ফাড়া মারিয়া জান্নাতে ঢোকা যায় আল্লাহ রাসূল ফরমায় আমার যে উম্মতে প্রথম কদম তার সম্মান দিয়া গিলায় দুই নম্বর কদম আল্লাহ তার জান্নাতের মধ্যে রাখা গিলায় সুবহানাল্লাহ আমরা ওই নামাজ পড়ব নামাজের সময় আমরা পড়ি নি আয় আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি আমরা যে মাধ্যমে ওই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হয় এর অর্থ কিটা যদি শিখাই বেশ মানুষে কইতে পারতো না আইন এগুলো আশ্চর্যের কথা জীবনে কত সূরা ফাতিহা নামাজও হয়ে যায় কিন্তু সূরা ফাতিহার মাহাত্ম্য গুরুত্ব অর্থ কিছু জানি না আমরা এর কারণে নামাজও আল্লাহর দিয়া খেয়াল ফায়দা হয় না হালাকি আল্লাহ রাসূল ফরমাইছেন সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি তুমি ওলা নামাজ পড়ো যেটা আমারে নামাজ পড়তে দেশ সুবহানাল্লাহ আইনা নামাজ পড়তে হইলে আপনি কিছু করবে যেখানে পড়িয়া ওখান বুঝা দরকার আছে না নাই এই সূরা ফাতিহা পড়তে পড়তে কবর পড়তে কিন্তু সূরা ফাতিহার মানা বুঝা না কারণ যদি খবর দিলে ভাই ওয়াজ যেখানে পড়াইটা পুরা কথা বলে হলো না ওয়াজ দিয়ে কিতাব পড়া বহুত বড় বড় আমি পকেটে ওয়াজ আছে বুঝলেন না বাতিল কিন্তু ওই যে আপনি পড়লে আমাদের সিরাতাল মুস্তাকিম আপনি বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়াল্লাহ সিরাতাল মুস্তাকিমের সবুজ আমারে দান ফরমাও সুদা রাস্তাটা সবুজ আমারে দান ফরমাও যে রাস্তা চলে আমি জান্নাতে যেতে পারি সেই রাস্তাটা আমারে দেখাইয়া দাও বুঝাইয়া দাও আল্লাহ ওই আল্লাহ না হালে বলেন ওই যে সিরাতাল মুস্তাকিম কাহাকে বলে এর ভিতরে আমরা বলে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ওয়াল্লাহ যে রাস্তা সবুজ হইয়া চলিয়া মানুষ আপনার পুরস্কৃত হয়ে গিয়েছে যারা পুরস্কার হয়ে গিয়েছে
রাস্তার সমুদ্র ফেলে দিসলাই এই রাস্তার পরিচিতি দ্বারা করিয়া দিসলাই যার কারণে তারা জন্নত পর্যন্ত গেছে গিয়ে ও আল্লাহ ও রাস্তার সমুদ্র ফেলে আমরা দান ফরমাও আমরা কইনি চাই তোমরা কই না তোমরা হালাল কইনি কিন্তু যাই কই কোন বিকারি যে সময় বিক করে কিতাব বিক করে যদি হে বুঝায় না যে ভাই বলি হোক আমরা আল্লাহর কাছে ওটা ভিক্ষা মাগি না নামাজও কিতাব ওই ওখানে তো বুঝি পাই না এর লাগে তো এটা হসুবা খালি পুঁথিগত নামাজ এটা তো আমরা মুখের নামাজ পড়ি অন্তরের নামাজ না নতুবা কসম খোদার আপনার আমার নামাজ যদি নামাজ হয়ে যায় দুনিয়া আখিরাতে যত সমস্যা আছে আল্লাহ পাকের ওয়াদা কোরআন শরীফে আছে খোদা যে নামাজের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের হর সমস্যার সমাধান আল্লাহ রাখছে সুবহানাল্লাহ ও নবীরা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়ে দিয়া আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মারা আছে আদি বছর বছর আপনাদের জন্য বোরিং লাগে আমি কিছু বলবো এর আমার জীবনে 27 বছর ওয়াজ চলে কিন্তু কোনোদিনও কোনো রেকর্ড করা হয় নাই যে টাইম মেইনটেইন করছি আমি এত টাইমের গুরুত্ব দেই যেদিন যেটাই যেন দেই যতদূর উঠিয়া পৌঁছি আল্লাহ আমার পৌঁছে সুবহানাল্লাহ আর আমি আপনার ও কিতাবগুলো ভুল হয় না লাইনগুলো ছয় মাথার কোনো আবার কিন্তু আমি ঠিক ওয়াজ শেষ করিয়া অন্তরি বাড়িয়া সাড়ে 8টা বেশি আর 2-3 মিনিট আগে আসছি কারণ আমি এরপরে জন্য আমি আগে দিয়েছিলাম দাওয়াত তাই বিকল্প মানুষ বলেছিল হইয়াও দিছি রুটিনটা ঠিক রাখিও আমি এম লইয়া আইছি 8:30টায় হইব 10টা পর্যন্ত প্রোগ্রাম করব 1:30টা বাকি ইনশাআল্লাহ দরকার আছে সবার করবার চেষ্টা করব ওয়াজ বহুত লাইনে আসলে ভাই ওয়াজ বহুত লাইনে জমিন আছে ওয়াজ যে শুনিলে বা আপনি শোনার আপনার কমজোরি নাই এটা যেটা ওয়াজ আমি কোনো বহুত পকেট আছে আছে না নাই আছে কিন্তু ওয়াজ বুঝা বড় কঠিন জিনিস বুঝা বড় কঠিন জিনিস শোনার ক্যাপাসিটি দীর্ঘক্ষণ থাকে না মানুষের মেমোরি ওয়াইজ না 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা বাদে খুদাই দিন করে নিল কিন্তু যদি বুঝি লাইতে পারেন বহুত পর্যন্ত লোকে তার বহুত সুবহানাল্লাহ আমি বিভিন্ন এমগুলি আমরা মানুষের বুঝাইবার চেষ্টা করি বর্তমানে ওয়াজ শুনাইবার ওয়াইজের অভাব নাই বুঝাইবার ওয়াইজের বহুত অভাব আছে ঠিক আছে বুঝাইবার ওয়াইজের বহুত অভাব আছে তো আমার ভাই এখন বুঝুন হল তো আমি বলছিলাম আপনি পড়েছি গায়রিল মাগদুবি আলাইহিম ও আল্লাহ তাদের উপরে আপনার গজব নাযিল হয়ে গেছে এরা রাস্তার সময় আমাকে দিও না ওয়ালাদ-দাল্লিন এবং যারা পথভ্রষ্ট হইয়া জাহান্নামের দিকে যাচ্ছে ওদের রাস্তা আমাকে দিও না নামাজ নাই কেন হয়নি না আনা হয়নি এবং মাকসুদি আলাইহিম কে বা কাহারা জাল্লিন কে বা কাহারা বুঝার দরকার আছে কি নাই আমি যদি আলেওয়ান হয়ে যাই কিন্তু তোমার আওয়াজ হয়েছিল কিন্তু মাকসুদি আলাইহিম এবং জাল্লিন না বুঝাইলে তো আপনি এরা রাস্তায় বাসিন্দার লাইন হইবে কিনা তো মাকসুদি আলাইহিম হইলে ইকানো গায়রিল মাগদুবি আলাইহিম তো মুফাসসিরিন আল্লামের ফয়সালা হইল ইহুদি হলো রাস্তা আমাকে দিও না আল্লাহর কইলাই দাল্লিন দি মুরাদ হইল নাসারা খ্রিস্টান আপনি নামাজ পড়িয়া কইলাই আল্লাহ আমারে ইহুদি রাস্তা দিও না আল্লাহ আমারে খ্রিস্টানের তরিকায় চালাইও না এই মুসলমানের মহিলা পুরুষ তোমার জীবন উন্নয়ন করো তোমার জীবনে তুমি সার্চ করো তুমি 2 রাকাত নামাজ পড়িলাই আল্লাহরে কইলাই আল্লাহ তুমি ইহুদির রাস্তা দিও না খ্রিস্টানের রাস্তা দিও না কিন্তু তোমার সুরত তোমার সিরত তোমার ব্যবহার তোমার ব্যবসা তোমার আখলাক তোমার চাল তোমার চলন তোমার লেবাস তোমার 24 ঘন্টা তুমি অন্বেষণ করে দেখো তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে বেশিরভাগ 80-90% খ্রিস্টান এবং ইহুদির তরিকা বিরাজমান মুসলমান ঠিক আছে এই নামাজের উদ্দেশ্য কিটা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজের মাধ্যমে মওলার গোলামে যখন সম্পর্ক হইব তখন এই গোলামে আল্লাহর সারা নাফরমানি বর্জন করব আল্লাহর বিধানের মধ্যে কাম করব সুবহানাল্লাহ এখন আমি নামাজ পড়লাম আল্লাহ খ্রিস্টানের তরিকা দিও না আল্লাহ ইহুদির তরিকা দিও না নামাজটাকে বাড়িয়ে সুদের ব্যবসা করলাম বাইরে সুদের ইনভেন্টরি পৃথিবীর মধ্যে হইল ইহুদ ও মুসলমান এই পৃথিবীর সর্বত্র সুদের প্রচলনটা বাড়া বসে ইহুদি হবে আলহামদুলিল্লাহ এখন যদি আমি সুদের ব্যবসা করি তাহলে আপনারা বলছেন বিচার করিয়া বলেন যে আমি নামাজও পড়েছি আল্লাহ ইহুদির রাস্তা দিও না আর বারবার সুদের রাস্তা যদি আমার ব্যবসা হয় তাহলে আল্লাহ আমার হিদায়াত দিবার কোনো লাইন আছে ওটা রাজে মিলে আছে নামাজের বাইরে আর নামাজে মিলে আছে আল্লাহ কি দিনের সহজ হওয়ার চেষ্টা করো দিনের সহজ হওয়ার চেষ্টা করো নামাজও যেখানে হোক ওখানে তরল মুসলমান মহিলা এবং পুরুষ আর দুনিয়ার মুসলমান বিভ্রান্তি
বিরক্তিকর পরিস্থিতির মধ্যে পড়ান একমাত্র ভীষণ পড়ান একমাত্র ভালো হইল মানুষের কইছে আল্লাহ মানে নবী মানে রাসূল মানে কোরআন মানে বাস্তবে আল্লাহ মানে এবং বাস্তবে আল্লাহ রাসূল মানে মুসলমান তার বিষয়ে কারণ হলো দিনের সমস্যার ভিতরে ঢুকে নাই দিনের মধ্যে শুরু নাই আর দিন ইসলাম মুসলমান হয়েছে একটা এডিশনাল ম্যাটার হয়েছে দিন যে মানুষের এডিশনাল বস্তু বুঝে আর আল্লাহ রাসূল ফরমাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আল্লাহ ফরমাইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ইসলামের মধ্যে পুরা ঢুকে যাও ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তোমরা শয়তানের ফলো করিও না ইন্নাহু লাকুম আদুউম মুবিন কেননা শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন আপনারা ভাই মশা আসবে মশা তোমরা যদি মাঝে মশা আসবে এই মশাটাকে নাসিবার লাগে কিতাবে ব্যবহার করি মশা আপনি বালা মশারি নিয়েছো বালা বিছনা বালা ভালো আর বালা ঠিকসে মশারি দিছেইয়া রাত ঘুমাইছেন আপনি দিলা আর দিয়ালে যদি মশারি দিতে সালামার দুখিয়া আর তোমার মারে না হয় আর রাস্তা মানুষ বালা ঠিকসে ঢুকিয়েছেন মশাটাকে ভালোই বলুন আপনারা থাকেন কিন্তু আর মশাই এই আগে সামনে দিয়ে রাত ধরাছেন আপনারা থাকেন তাই মশাটাকে বাঁচিতে হইলে ওগুলো বিল মশারি কাফা আপনারা কাছে মশারির মধ্যে পুরা আমাদের লাগবে যে শয়তান তাকে বাঁচিতে হইলে কসম খোদার ইসলামের পরিপূর্ণ ঢোকা লাগবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তখন তসবিহ দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ সুরত মুসলমান আলহামদুলিল্লাহ ব্যবসার সুদ আছে আলহামদুলিল্লাহ এখন যদি সুদ তোমার ব্যবসা থাকে তাহলে শয়তানের সুদি ব্যবসা করিয়া কসম খোদার এই বনিয়ে জাহান্নাম লাগে ওয়াজিব বানাইবে না আলহামদুলিল্লাহ আল্লাহ নাম দিছেন আপনারা দিছে না তাইলে আমরা শয়তানকে বাঁচতে হইলে উদু হলো ফিস-সিলমি কাফা পুরা ইসলাম আপনি আমারই লাগবো মৌসুমের আসে দিনা লাই মৌসুমের আসে বলা লাগবে কিন্তু মানবার নামানো যে মনীষের ওয়ার করবো মানব পাইলা মানব বাইকাল মানুষের মানে না ওয়াজ মানে না কারণ দিনের সমুদ্র হইতে চায় না উনস্বর করে টাইম পাস ওয়াজ বন্ধ বস করে বুঝার চেষ্টা করে না দিন ওয়াজ বুঝার চেষ্টা করো কারণ এই শ্বাসের সমষ্টির নাম জীবন নবী যে বলেছেন আমার উম্মতের জীবন গড় 60টি সত্যই নবী যে বলেছেন আমার উম্মতের জীবন গড় 60টি সত্যের ভিতরে আমার উম্মত দুনিয়া চালাবো রেয়ার কেস কিছু মানুষ আমরা আগে যে দুয়ারে 80 দুয়ারে কম কিন্তু 60টি সত্যই 80-90% দুনিয়া থেকে যাওয়া লাগবো বহুত মুসলমানের 50 60 হইছে 70-এর ভিতরে পড়ে গেছে 70-এর কোটা পড়ে গেছে এখন তুমি ইসলাম সম্পর্কে তোমার জ্ঞান নাই কোনো সমঝ নাই লাগিয়া আল্লাহ সরকারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মওত আছে তোমার সামনে মওত আছে আমার আল্লাহ রাসূলের ফরমাইশেন মুসলমান মওতের কষ্ট বড় ভয়ঙ্কর কষ্ট এই সময় মানুষ পড়ার সময় শয়তানের হামলা আছে যদি আপনার মধ্যে ঈমান ইসলাম অটল না থাকে মওতের সময় শয়তানে আপনার ঈমানটাকে ঢালে করবে মুসলমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক ফরমাইলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত তোমরা সবাই মওতের কষ্ট এখানে ভোগ করা লাগবে তোমরা মাননেওয়ালা করবা না মাননেওয়ালা করবা সবার মওতের কষ্ট আছে রে ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল মওতের সময় যে সময় নবীর ইন্তেকাল হইতো নবীর হযরত আয়েশার সিনার মধ্যে নবীর মুবারক সর রাখা আয়েশা বললেন আমি নবীর চেহারা বাইসায়ার নবীর কষ্ট দেখে আমি আয়েশা তো চিন্তার মধ্যে পড়লাম যে আল্লাহর নবীর যদি না কষ্ট হয় তাহলে উম্মতে মুহাম্মদ কিলা ঈমান হয়ে যাবে বলে ভাই ওই সময় আজরাইল নবীর সিনাটা রাখছেন নবী যে বলে আজরাইল ওহুদের পাহাড় আমার সিনাটা রাখছো না কিনা ও সুবহানাল্লাহ নবী যে শুকরবানি সালাম বলে আজরাইল ওহুদের পাহাড় দিয়ে আমার সিনাটা চলে গিয়ে তো কষ্ট অনুভব করিয়ার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহর নবী এই পৃথিবীর জমিনে যত মানুষের আমি জানতাম করব যত মানুষের দান দিয়ে আমি দুনিয়ার জমিন থেকে যত মানুষের দান দিতাম যত মখলুকের দান নিবার জন্য আল্লাহ হুকুম করছে সবচেয়ে সহজ গ্রন্থ আপনারা জানেন কোরআন দিয়ে আল্লাহ হুকুম দিয়েছেন নবী যে দান দিবেন বলেন কি বার শুনাইলাই আল্লাহ কি কথা শুনাইলাই আমার জান যদি সালাম যদি আসলে তুমি কবুল করো তোমরা জানি আমার উম্মতের সিনাত যে সময় আর দিবাই আমার উম্মতের কত কষ্ট করে আজরাইল ও আজরাইল তার কথা শুনিয়া নাও কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত এই দুনিয়ায় আইবা আসল যারা তুমি জান তো করবাই সারার মতের সময় যা কষ্ট দিবা
নবীর কলিজা তুমি এখন দিলাও, আমার উম্মতের কলিজা তুমি কষ্ট দিও না। সুবহানাল্লাহ। আমার ভাই মুসলমান, এই মৌতের কষ্ট আছে কিনা নাই? শর্ট মাদি আপনার ধরে মৌতের সময় দুই পজিশন। এক পজিশন হইল মৌতের সময় শয়তান আপনার সামনে আইব, এক পজিশন হইল আল্লাহ পছন্দ ফেরেশতা আপনার সামনে আইব। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। যদি শয়তান আইতে মানুষ জাহান্নামে যাইব, আর ফেরেশতা যদি আইতে মানুষ জান্নাতে যাইব। আল্লাহ কথা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে মানুষ কইছে আমার রব আল্লাহ, আমার মালিক আল্লাহ, মাবুদ আল্লাহ, খালিক আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে এই কথাটার উপরে মজবুত হয়ে গেছে, ইমানটা মজবুত হয়ে গেছে। ইমানকে মজবুত করতে কি কি লাগে তা বলতে আমরা শুনছো, ডিসকুশন আসবার সময় নাই। ইমানকে মজবুত রাখতে করণীয় কর্ম করা লাগবে, বর্জনীয় কর্ম করা লাগবে। তো আল্লাহ তাআলা আলাইহিমুল মালায়েকা, আমার বান্দাদের সময় মওত আরম্ভ হইব, ফেরেশতা আসমান থেকে আমি বানাই দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ফেরেশতা আপনারা কইবা আল্লাহ তাআফু ওয়া তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। ও আল্লাহ, তুমি ডরাইও না, তুমি কোনো ভয় করিও না, বরং তুমি জান্নাতের সুসংবাদ শুনো, যে জান্নাত সম্পর্কে তোমার আল্লাহ তোমার সাথে ওয়াদা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো নবী যে ফরমাইলেন ফেরেশতাদের যে সময় আপনারা এই কথা কইবা, ওই সময় আপনারা যে বেহেশত মনোনীত আছে, আল্লাহ যে বেহেশত বানায়া আছে, ওর জন্য তখন এই মনুষ্য ব্যক্তির চোখের সামনে ফেরেশতায় তুলিয়া ধরবা। একবার কইনা সুবহানাল্লাহ। সামনে বলতা তার বেহেশত তার দেখো, বেহেশত কি কি আছে, কিতা আছে, কিলা হচ্ছে, এই সম্পর্কে আলোচনার সময় নাই। শেষ মাস হইল নবীজির জীবনে কোনো চোখে দেখছে না, কোনো কানে শুনছে না, কোনো দিলে তার চিন্তা করতে পারছে না। ওরা নিয়ামত করে আল্লাহ জান্নাতের মধ্যে রাখছে। সুবহানাল্লাহ। এই বেহেশতিকার বলা যে সময় দেখো, তার গানে চটপট করে আরম্ভ করবো, কে কত দিয়ে হয়তো অবশ্য সময় মাঝে জান্নাতের খুশি হইতে সময় সেই দিকে মুতাসির থাকবো। ফেরেশতা আপনাদের জান যে কম করে লইবা, আল্লাহর বান্দা সামান্য তোমার টের হইতো না। সুবহানাল্লাহ। এর লাগি আমার ভাই হল বুজুর্গ হল, এখন এটা হলো নিজের জিম্মাদারি যে ফেরেশতা জান্নাত আইতা মতো সময় দিনা আপনার সামনে শয়তান আইতো, এই ব্যাপারে চিন্তা করা আমরা জিম্মাদারি নেব। যে ফেরেশতারে আনতাম না শয়তান আইতো, শয়তান আইলে জাহান্নাম, ফেরেশতা আইলে জান্নাত। এইটা আমরা জানার চিন্তা করা লাগবো। করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর তাহলে যদি আল্লাহ করেনা, এই আল্লাহর কাছে মানলে আল্লাহ আমাদের তৌফিক করবো। আমিন। এবং লাস্ট মাসে যখন বাকি শেষ করে নেব, আমরা কবর রাখবো না। কবরে কারণ নবীজি ফরমাইছেন আল কবরু রাওসাতুন মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুন মিন হুফরিন নার। নবীজি ফরমাইছেন মানুষের কবর জান্নাতের বাগান অথবা জাহান্নামের একটা গাড়া। আলহামদুলিল্লাহ। এখন জান্নাতে যান না জাহান্নামে যান, এটা ডিসিশন আমরা করবো না। এই ডিসিশনটা আমরা করবো। এর লাগি আমার ভাই যখন বুজুর্গ হল, আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান যায়েন আপনার নবীজি আগে ধরে কইছেন উসমান ফিল জান্নাহ, তুমি 3 নম্বরে বেহেশত হইবে। সুবহানাল্লাহ। যিনি নুরাইন তার লকবাস করতেন নবীজির দিনে আলো সাজিয়েছিল। তো যাও ও উসমানে কবরের ওয়ারবা কবরের পার্শ্ববর্তী গ্রহণ যখন হতা, তখন উসমানে খান দিয়া চকুর পানি দিয়া বুক কষাই দিতে। সুবহানাল্লাহ। লোক সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা ভাই উসমান জাহান্নামের আওয়াজ শুনলে তো বেশি কাঁদো না, তাহলে তুমি কবরের আওয়াজ শুনলে কেন এত বেশি কাঁদো? হযরত উসমানে কইতো আমার নবী সাহাবারা আল্লাহ রাসূল ফরমাইছেন কবরুন রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফরিন নার। নবী ফরমাইছেন কবর মানুষের আখিরাতের কাঠি, কারণ কবর জান্নাতের বাগ, আবার কবর জাহান্নামের একটা। আমি উসমান জানা নাই, আল্লাহ আমার কবর করবে সালাম ফরমায় ভাই। সুবহানাল্লাহ। কবর কি শিক্ষা লই যায় কিটা জান্নাতি একজন সাহাবী কবর লাগে কান্না লাগে। আপনি দেখুন আমি কবর কান্দি, কোন দিন কান্দি? না মৌতের লাগে কান্দিলাম, না কবর লাগে কান্দিলাম, না ইমান ইসলামের লাগে কান্দিলাম।
আল্লাহ তো বলেছে ইয়াযহাকু কালিলা ওয়া ইয়াবকু কাসীরা, তোমরা বেশি কাঁদো আর ঘুমাইয়া আসো। হে মুসলমানের মহিলা এবং পুরুষ, কষ্ট হতে আসো। এবার মুকুদাদি চিন্তা করো, মৌতের লাগে, কবরের লাগে, হাসরের লাগে, মিজানের লাগে। হে খোদির কান্দি মুসলমান, আল্লাহ রাসূল ফরমায় হুররিমাতিন নার আলা সালাসাতি আয়ুন, 300 করে লাগিয়া আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম বানায়। এক নম্বর নবী যে ফরমাইরা আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখে আল্লাহর দয়া তার চোখের পানি গলাই দিলাই। ভাই বললে কান্দি না নিয়ে আমরা আপনারা কান্দি, বাবা বললে কান্দি, ছেলে মেয়ে আত্মীয়স্বজন বললে কান্দি। হ্যাঁ, সুলতান মোহাম্মদ দুনিয়ার কান্দা আছে কান্দো, কিন্তু তুমি যে মরবা তোমার মরার লাগে কিনা কান্দিলা, তোমার মরার লাগে কোনদিন কান্দিলা। মানুষের কান্দা জানেও না, কান্দা কান্দি রয়েছে, কিন্তু আল্লাহর হুকুম আছে কান্দিতে, আছে কি না? হ্যাঁ, এই হুকুমটা কোনদিন আল্লাহর করছো? তোমার পুরা মুসলমানি নেই, আল্লাহর ডর ভিতরে পয়দা করো, কান্দা হিকো, সব ভাই মিলব, সুবহানাল্লাহ, সব ভাই মিলব। আল্লাহর ডর ভিতরে আয়, সব বাড়ি আল্লাহর ডরে বনে যায়, এ হোক তোমার তুমি সাথে কাটে না, বাকি আছে আর মুসলমান যদি আল্লাহর ডর নাই, আল্লাহ লাগে কান্দে না, এই পানি নেই আউলি বলা, কিন্তু তার লাগে কান্দে না, ঠান লাগে কান্দে না। আল্লাহ তো বিষয় নিজে নিজের লাগে বেশি শান্তি দেয়। এর লাগে আমার ভাই হল বুজুর্গ হল আকাই আল্লাহর সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত একটা মাত্রই নো খবর আল্লাহ করে নিন না, মাত্রই না খবর আল্লাহর মধ্যে দুই ফরিস্তা আর লুকিবা আমাদের সোয়াল জবাব করবা, দিলের জন্য লাজিলে জাহান্নাম, এটা আমার জানা আছে, আমরা আছে নিনে নাই আপনারা কেন এটা রিপিট করার প্রয়োজন নাই। এই পরিস্থিতির মধ্যে আপনি বাসিটাই দিলা, ওটারে রিপিট করার দরকার আছে নিনে নাই আপনারা কেন। এই পরিস্থিতি যে আপনারা একটু কিবা এত বিরাট আকৃতির যেটা উপরে আপনার বসে কাম করতে হয়, বড় ভয়ঙ্কর সময় কেউ সর্দি আসে নিয়ে করলো তাই না। ওই সময় পরিষ্কার সময় স্বর্গ হবা, আপনার কবর জীবিত হবা, তো নবীজি ফরমাইরা আল্লাহ আপনার একটা পরীক্ষা দিব। এই পরীক্ষা যদি আপনি পাস হয়ে যায় তাহলে কবর নাকি মন কি সোয়ালের দরকার করতে হয়, বিনা সোয়ালের জন্য তো এই ব্যাগি আমরা যে বড় সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ, যদি জানছো নাকি মন কি সোয়াল আছে কিন্তু ইবাদত করতে না হয়, আর ঠিক আছে রায় যে প্রাণ বাকি জগ যাইবে ওরে ওইয়ায়ে হাসর, একাকিনী রইবাই পড়ি আন্দিরা কবর, ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান, কবরেতে রাখিয়া আসবা ভাইরে সোনার সাজ, রাখিয়া হাসিবা যখন আন্দিরা কবর, যে ফরিস্তা হাজির হইবা কবরের ভিতর, পাপ পুণ্য করলে যত দুনিয়ার ফল, সোয়াল করিতে লাগবা জিন্দেগির খবর। এখন সাহাবী খবর খান্দা বলে খান্দিটা হাইরে ভাই নবীজির সাহাবী যে খবর দিতে নবীজি খান্দে সবর মানে করেছিল খবর রাত যা বসে আল্লাহু আকবার, বাকি সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো দূরে তকবীর হইলা কি তো বুঝিলা হইলা আসিলা দেখলাম মুখে হইলা দেখলাম। নবীজি বলে দেখো এই সাহাবী আমার সাহাবী হযরত সাদ এটাই সোলারের সাথে করছে, আমি তার সাথে পড়াইছি না করছি দেখা যাইতো না, ইমানে থাকছে না আইছে আল্লাহ শহীদ হয়ে গেছে। এরপরে নবীজি জনতা পড়াইছেন, নবীজি লাশ কবর হইছেন, এরপরে মাটি উড়ে আনতে নবীজি ছেড়ে আল্লাহ করে না। নবীজি বলে বহুত জিনিস আমি দেখি তোমরা দেখো না, বহুত জিনিস আমি শুনি তোমরা শুনো না। আমি আমার সাহায্য কবর দিয়া যখন উঠিছি দেখছি দুই বাজার মাটি সিধা মারি দিলাম, আমরা হুঁচিলেন কবর সিধা তাই না নেই এই সিধা আছে না নাই কবর চিন্তা কতদিন করছো, খালি তো মানুষ বাড়ির দুটি বাগান আছে, আপনি নদী দোকান দোকান বেটার সারাও চিন্তা 24 ঘন্টা আল্লাহ তাআলা আকুম তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার লালচ করছো তোমরা, দোকান মাঝে কবর চিন্তা করো না, আখতের চিন্তা করো করো আইবা এই না আল্লাহ আল্লাহ আমার ভাই আমার বুজুর্গ ভাই আমি ওয়াজ করলাম রে ভাই, নবী যে কইলা আমার সাহাবীরে আমি কবর হইছি দেখছি কবরে সিবা মারি দিলাম, আমি বরদাস্ত নাইছে না, যদি আমার জীর্ণ শীর্ণ সাহাবীরে কবর সাহাবী নাই তাহলে আমার সাহাবী বরদাস্ত করতে পারতো নাই। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কবর বেয়াত হইছি, তো ইয়া বলছি আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবচেয়ে বড়, মায়া করো দয়া করো,
খালি জায়গা আছে ওলা মুঠোই গেছে আমার এই সাহাবীর কবরে গেল সুবহানাল্লাহ এরপরে দেখছি জান্নাত থেকে 70,000 আপনার জান্নাতি হুর হল তারা দৌড় দিছিল জান্নাতি হুর কাকে বলে এটা পাওয়ার সময় এর হুরে নবীজি ফরমাইছেন জমিনে যদি একবার সেম পালায় আজকে পৃথিবী ওখানে খালি মিষ্টি আমল খুশবু হয়ে যাব সুবহানাল্লাহ ওটা 70,000 হুর দৌড়াইয়া গিরা আর তারা আওয়াজ দেখিয়া তারা ওলা দৌড় দিছিল খেয়া গিয়ে আমার সাহাবীর নাম হইতা আর তারা আওয়াজ দৌড় শুধু ফার লাগার হয়ে গেছে আমি নবীর কিছু সুরাম লাগছে বা ভগবান বাড়ি ফিরে গেছি এবার বলো সুবহানাল্লাহ এরপরে আমার তারা যে সময় আমার সাহাবী সাহাবাদের জান্নাতের দিকে দৌড় দিয়েছে আমি নবীর ফরিঞ্জা খুশি হয়ে গেছে আমি নবীর মুস্কিয়া সে দিলাম সুবহানাল্লাহ ও মুসলমানি কবর তোমার আমার কাছে আছে এই চাপা তোমার উপরে আমার উপরে আছে বেনবাদি শুরু করে মুশকুল মন করে জুয়া করে মরিও না কবর জীবা দ্বারা তোমার সম্ভবিত নাই দিন লইয়া বলো কবর জান্নাতুল বাব ওই জীবনে ভাই তো আমি বুঝলাম কবর আপনি সওয়াল জবাব দেওয়া বড় কঠিন বেলা সওয়াল জবাবে তুমি জন্য কবর পাস দিলে যায় কবর ওখানে জান্নাত হইতো আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ ওলা নিও মগরা জি মানো বেলা দূরে মাত্র না কানে তো হবে রাজি তো ইনশাআল্লাহ তো নবী যে ফরমাইরা ওই সময় কবরের সময় আপনি লুকি ভাই হাদিস নবী যে ফরমাইরা ওই সময় কবরের মাঝে আইয়া আল্লাহ পাকের ফেরেশতা আল্লাহ বলবা মা রব্বুকা আপনি উঠি ভাই উঠিয়া দেখবা বেড়ো লালিয়া পড়ে এবার বলো সুবহানাল্লাহ বেল লালিয়া পড়তে সময় আসর রং জমা করে দেন বুঝলেন না এবার কোন পাক্কা নামাজি মানুষ যদি জোর মাঝে ঘুমায় আর আফতার দিয়ে দেখে বেল লালিয়া পড়ে যায় এই সময় ধরে বাপে মায় ফুয়া ফুড়িয়ে বিবিয়ে সারাই ডাকি দিলা কুলা হয়ে যাবা এবার সারা দৌড়ে এখন আগে নামাজটা দেয় হবে না ঠিক আছে এই দেখেন তো ই আল্লাহর বান্দাদের সময় কবর উঠিবা ফেরেশতাই হবে আমার রব্বুকা তাই তো আপনারা দোয়া অপেক্ষা করুন বাদে আমাদের সোয়াল করুন আগে আপনারা আমাদের উজুর বলি দিব সুবহানাল্লাহ এই বাবা দিব এই আল্লাহর বান্দা দিবা আপনারা প্রশ্ন বাদে করুন আমাদের নামাজ মুসল্লা খান্দেন চাই ফেরেশতা আল্লাহর কাছে অভিযোগ করবা রব্বুল আলামিন আপনার বান্দারা আমি কইছি আমরা কইছি মা রব্বুকা ইবেটাই হলো উজুর বলি দাও আমরা কইছি নামাজ দিন এই আল্লাহর বান্দা হলো নামাজের মুসল্লা দাও লগে লগে আল্লাহ কইবা ফেরেশতারা মোরাতাকে জিতা হইছে আমার বান্দা আমি মরিয়াতারে জিতা হলাম করিয়া উঠার মাঝে যদি হইল ফয়লা নামাজ হইলাই তো তাহলে তোমরা আর কোন সাহসে আমার বান্দারে সওয়াল হলো আমার বান্দারে কোনো সওয়ালের প্রয়োজন নেই আমি আমার বান্দার কবরের জন্য তোর বাদ বানাইয়া দিলাম সুবহানাল্লাহ এই সওয়াল জবাব লাগবে নি বাবা না আল্লাহ কইছে আকিমিস সালাত ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন তোমরা আমার লগে সব নামাজ পড়ো তোমরা নামাজে কায়েম করো নামাজ কায়েম করো আল্লাহ বলে তৎসঙ্গে বলে ওয়াস সালাতিল উস্তা বিশেষ করে আসর নামাজে কায়েম করো যুবকেরা তোমরা তো মোবাইল দিয়ে কাটাই দাও ক্রিকেটের ভিডিও বানাই দাও ব্যাডমিন্টন বানাই দাও তোমরা তো ফের দাও যে আসর নামাজ নষ্ট করে দাও মহিলাদের বক্সরে যায় গিয়া মাংসের বাগানে পানি দেবার যায় গিয়া আমরা এই আসর গুরুত্ব তোমার আমার থাকে না আল্লাহ বলছে তোমরা যদি বেলা সোয়াল জবাবে কবর পাস দিতে চাও তাহলে হর নামাজে কায়েম করো গুরুত্ব সহকারে আসর নামাজে কায়েম করো ওয়া কুমু লিল্লাহি কানিতিন আল্লাহর সামনে তোমরা দণ্ডায়মান হও কানিতিন অবস্থায় ভয় ভীতি লইয়া দণ্ডায়মান হও ইখলাসের সহিত নামাজ বানাও কসম খোদার মুসলমান নামাজ তোমারই দিব কবরের সোয়াল নাই ময়দানে মাহশরের সোয়াল নাই বেলা হিসাবের জন্য ধর্মের ছিল সুবহানাল্লাহ আমরা নামাজ পড়াইবো তো ইনশাআল্লাহ এই শেষ মার্ক নাই ফজরের নামাজ যদি আপনি পড়ো আল্লাহর জিম্মাত থাকবে পড়ো না শয়তানের জিম্মাত থাকবে এবং আর জিম্মা লইলাম আমরা আল্লাহ সব মার্ক তো বিধি মাতিছই যারা ফজরের নামাজ ভালো মার্কে পড়িব তারা ইমানের গান্ডা আইব ইলেকশন সামনে আছে বিজেপির গান্ডা লইবা মানুষ শুনিছই আপনারা আপনি কংগ্রেসি মানুষ হইছে এটা হইতা বিজেপির মানুষ কংগ্রেসের গান্ডা হইলে কইবা কংগ্রেসের মানুষ ইমানের গান্ডা হইলে ইমানদার মানুষ নবী যে ফরমাইছেন যে ফজরের নামাজ পড়তে হয় ইমান শুনে শয়তানের গান্ডা আইব আলহামদুলিল্লাহ এবং শয়তানের গান্ডা হইলে শয়তানের মানুষ ইমানের গান্ডা হইলে ইমানের মানুষ যে ইমানের গান্ডা লইব আল্লাহর হেফাজতে থাকবো যে শয়তানের গান্ডা লইব শয়তানের হেফাজতে থাকবো ইমানের গান্ডা যে লইব করেতে ইমানি হালতে মউত হইব শয়তানের গান্ডা যে লইব করেতে শয়তানের হালতে ইমানি মউত হইব ও কোন হালতে খেয়ে মরতাম কবরের পিতা সওয়াল জবাব দিতাম বেলা হিসাবে কিলা জন্ম দিতাম হুনালি আমরা রাম ওমা ইলাইনা ইল্লাল বালা
আর খাম করা তো গাড়ি থাকবেন আপনারা থাকেন সালাম করুন তো ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বুল আলামিন আজ দুষ্টার মধ্যে তোমার কাছে কবি কারিমা ফরিয়াদ করতেছি ইয়া আল্লাহ ও আল্লাহ দুনিয়ার ভিখারি যদি মানুষের সামনে এই সময় হাত পাতায় তোমার বড় গুনাহর দরকারি জীবন তার গা খালি হয়ে দিচ্ছ না আল্লাহ আমরা জোয়ার বড় গুনাহগার রিয়াকার শিয়াকার বদকার খাতাকার জীবনের নবখানি সামনে নিয়ে তওবা করাইছি আল্লাহ আল্লাহ আমরা হাজির জমাত যা মাফ করে দাও আল্লাহ এই মসজিদ দীর্ঘদিন থেকে আমরা আলাদা জানাও যে আসে মোলা বহুত মানুষ আল্লাহ সালাম মুরব্বি আসলাম প্রফেশন গিয়ে আল্লাহ যে বাজারে আসলে জানি না আমরা বহুত জীবন শেষ হয়ে যেতে পারে আল্লাহ আজকে মাহফিল খান থেকে আমাদের বেগুনা বানাই উঠাইলে তোমার তো দিকে এবার চলো নাই আল্লাহ আমাদের বেগুনা বানাই উঠাও ও আল্লাহ বাড়িয়ে করে হসপিটালে দিবারিয়া দাঁড়িয়ে আপনার শিফা বসে দাও আল্লাহ আমার প্রশ্ন আমার বড় বেমার বারবার খালি ঘর হুজুর আপনি আমাকে দোয়া করি আল্লাহ আল্লাহ এই বাচ্চার মাঝে তুমি বেমার শিফা দান করে দাও ইয়া আল্লাহ কবরে আসরে আর মিজানে সিরাতে আমরা দেখিও আল্লাহ সদর নসরে মৌত সংকটের কালে তাকিও হাজির মুহাম্মদ মুস্তাফা হযরত নবীজির খাতির আল্লাহ এই মুসলমানের জানের হেফাজত ফরমাও ঈশ্বর সুমনের হেফাজত ফরমাও মাদারিস মারাকিজ মাসাজিদের হেফাজত ফরমাও আল্লাহ আলামতে কিয়ামত আমরা সঙ্গে দেখিয়া বুঝিয়া করে আল্লাহ আমরা বুঝার তৌফিক দাও আল্লাহ সত্য সরব চৌধুরী আম্বিয়া নবী ওলমা সাহাবা কিরাম আলাইহিম চিৎকার দিরা উম্মতের সময় তোমরা চেষ্টা করে ভালো করিলে ভাই আল্লাহ গারা জুয়া জালিম বাদশা তোমরা ঘটনা করে দিলাইলা ইয়া আসলে কিন্তু আমরা বুঝলাম না আল্লাহ আমাদের বুঝার তৌফিক দাও না এই মুসলমান শুধু কুছ ভোগের দাস বাদে বিচার রিয়াতে রেস্ট জীবন পাগলার মধ্যে নিয়ে আমরা জীবনটি হায়াত করতে আল্লাহ আল্লাহ তুমি বলছো আশাবাদুকুম মিন মুসিবাতিন ফাবিমা কাযাবাত আইদিকুম ওয়া ইয়ারু আন কাসীর আমার বন্ধুরে যত সমস্যা তোমরা ভোগায় তোমরা নিজে খামা আমি তো তোমরা বেশি সাড়া দিলাই আল্লাহ মুসলমান বাচ্চা বাচ্চি বুঝার তৌফিক দাও এখানে মুসলমান যুবক ধরে আল্লাহ নয়শোটি নামাজি হয়ে যায় এক হাজার মুসলমানের উপরে এখানে জমা করলে 950 বেগুনা গায়ে হয় আল্লাহ রহমানি ইয়াকিলা করুনাইতা এই ভক্তি সবাই কিলা বলি করে দয়া নবীজি রোজা চলতে কিলা রোজা সদায়া আল্লাহ আমাদের বুঝার তৌফিক দাও আল্লাহ আল্লাহ কবরে বসরে আমি জানে সিরাতে আমরা দেখিয়ে মোলা সদয় নসরে মৌত সংকটের কালে তাকিও হাসির মুহাম্মদ মুস্তাফা হযরত নবীজির খাতির আল্লাহ কত মানুষের দোয়া দরখাস্ত করছে হইল তুমি জানো আমি জানি না আমরা অন্তরে যাবি আল্লাহ तमाम दिनों में कासिदे खुदा फरमाओ अल्लाह আমরা কোদের সামনে কারণ কারখানা কিসে তুমি জানা শুনাইয়া দাও আর সামনে কোন সমস্যা আনে वाला চলতেছে তুমি জানো শুনাইয়া দাও রে আল্লাহ দুনিয়া কে তুমি ইজ্জত করিও আল্লাহ দুনিয়া কে তুমি ইজ্জত করিও না আল্লাহ আমার সামনে আমার মাথা নত করাইও না আল্লাহ তোমার কুদরতের সামনে আমার মাথা নত হইয়া থাকে अपने बड़ों सामने हमें को आए ना अल्लाह करे आयत जो सभी सालियों को नसीब हिदायत ना दे फिरौन और कानून में जो बाहर बसले है वो देखा है नबी जी में से हमारे माफ कर दो या अल्लाह मगफिरत तमाम ने अपना कुदरत और तमाम से আমি গুনাহগার আপনার আমানত ওয়ালা দিয়া রাসূল নজিল নিয়ে বসাও বিফضل সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন